এই নদী ভাঙন কারণে আমাদের এলাকায় ভালো ভালো মেয়ে ছেলের বিয়ে থা হচ্ছে না, কয় যে রাস্তা ভালো না। ভাঙতেই থাকে ভাঙতে ভাঙতে আমার বয়সে আমি 4 ফিরে বাড়ি সরাইছি। ফরিদপুরের মধুখালী আলফাডাঙ্গাবাসীর দুঃখ ছিল একটাই, তা হলো নদী ভাঙন। প্রতি বছর মধুমতি নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। স্বাধীনতা পরবর্তী সময়ে নদী ভাঙন রোধে নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। ফলে মানচিত্র থেকে হারিয়ে গেছে বহু গ্রাম। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও তা পূরণ হয়নি। ফলে দিনকে দিন ভাঙনের তীব্রতায় নদীগর্ভে বিলীন হয়েছে বহু স্থাপনা। হুমকির মুখে পড়েছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের বসতভিটা স্মৃতি জাদুঘর। আর বীরশ্রেষ্ঠের স্মৃতি বিচারিত গ্রামের রাস্তাটি নদীগর্ভে বিলীন হয়েছে অনেক আগেই। তবে অবশিষ্ট যে অংশটুকু আছে তা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড যে উদ্যোগ নিয়েছে তা সুফল পাবে এলাকাবাসী, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তবে এবার খুশির বার্তা পেয়েছে এ অঞ্চলের মানুষ। মধুমতি নদীর ভাঙন রোধে 481 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্তমানে ভাঙন রোধে প্রাথমিক কাজ শুরু হয়েছে। নদী ভাঙন রোধে শুরু হওয়া প্রকল্পের কারণে বেশ খুশি এ অঞ্চলের মানুষ। তারা চাইছেন প্রকল্পের কাজটি দ্রুত এবং সঠিকভাবে করা হোক। এই ঘর ভাঙতে ভাঙতে আমাদের আবাদি জমি নষ্ট হয়ে গেছে, তারপরে যোগাযোগ ব্যবস্থা আমাদের খুব সমস্যা হয়, রাস্তাও ভেঙে যায়। তো আমরা অনুরোধ করব কর্তৃপক্ষ যেন আমাদের এই কাজটা, যদি এই নদী শাসনটা এটা দ্রুতগতিতে আমাদের এটা বাস্তবায়ন করে দেয়, তাহলে আমাদের এলাকার মানুষের জন্য অনেক বেশি উপকৃত হয়। আমরা এখানে দীর্ঘদিন বসবাস করছি। আমার বয়স 51 বছরের মধ্যে এই দেখলাম একটা ভালো পরিকল্পনার কাজ চলতেছে এবং কাজটা হলে আমরা এলাকাবাসী বাঁচি। আজকে আমাদের বাপদাদার ঐতিহ্য সম্পত্তি সম্পূর্ণ ওই পারে চলে গেছে, ওই পারের লোকজনের জবরদখল করে খায়, আমরা যাইতে পারিনি। এই নদী ভাঙন কারণে আমাদের এলাকায় ভালো ভালো মেয়ে ছেলের বিয়ে থা হচ্ছে না, কয় যে রাস্তা ভালো না। তাই আমি বর্তমান সরকার এবং এই যারা এই কাজ করতেছে এদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এই রাস্তাটা হলে, এই বান্ধাটা হলে রাস্তা হবে এবং আমাদের ছেলে মেয়ে ভালো জায়গায় বিয়ে হবে এবং আমরা আরও বহু বাড়িঘর ক্ষতি হয়েছি আর চাই না। বর্তমান সরকারের কাছে বা এই জনগণের কাছে বা যারা কাজটা করতেছে এদের কাছে যে আমরা আর ক্ষতিগ্রস্ত হই। দীর্ঘদিন যাবত এই নদী ভাঙনে আমাদের সরে দিতে হয়। এই সরতে এখন আর সরার কোনো উপায় নেই। তাই এই নদী ভাঙন যদি রোধ করা যায় তাহলে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, এলাকার লোকজন স্বস্তি পাবে। আমাদের এলাকায় এমন অবস্থায় আমরা বসবাস করি যে দীর্ঘদিন খালি ভাঙতে ভাঙতে আমার বয়সে আমি 4 ফিরে বাড়ি সরাইছি। এখন আমাদের চলাফেরা করার মতন কোনো পরিস্থিতি নাই, বাড়ি করব এমন কোনো পরিস্থিতি আমাদের নাই। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ভাঙন রোধে প্রাথমিকভাবে 7.5 কিলোমিটার এলাকা জুড়ে কাজ শুরু হয়েছে। জিও ব্যাগ দিয়ে ডাম্পিং ও পরবর্তী সিসি ব্লক দিয়ে নদীর তীর সংরক্ষণ করা হবে। বর্তমানে এই কাজটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটির বাস্তবায়ন কাল হচ্ছে জুন 26 সাল পর্যন্ত আছে। আমরা আশা করি জুন 26-এর আগে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারবো এবং এর মান নিয়ন্ত্রণের জন্য বাপ্পগো টাস্কফোর্স রয়েছে এবং স্থানীয় যে জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করে আমরা কাজ করতেছি। গুণগত মানের বিষয়ে আমরা সর্বদা সতর্ক এবং গুণগত মান বজায় রেখে আমরা নির্ধারিত সময়ে এই প্রকল্পটি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এটি মিউজিয়াম রক্ষার্থে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, এই প্রকল্পটি ব্যয় হচ্ছে 481 কোটি টাকা। এই প্রকল্পের আওতায় মধুখালী উপজেলায় 3.15 কিলোমিটার এবং আলফাডাঙ্গা উপজেলায় 4.35 কিলোমিটার নদীটি সংরক্ষণ কাজ বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এই দুটি উপজেলার প্রায় 7.5 কিলোমিটার এলাকা নদী ভাঙন থেকে রক্ষা পাবে। মধুমতির ভাঙন রোধে যে কাজ শুরু হয়েছে সেটি আগামী বর্ষা মৌসুমের আগে শেষ হবে, এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয় এলাকাবাসী। এসএটিভি ডিজিটাল।